হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আজকে যে রেসিপিটা বানাতে চলেছি এর জন্য পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইটা গরম করে তাতে একটুখানি তেল দিয়ে, মানে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর যে মুগ ডালটা নিয়েছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তো সেই জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে যাতে মুগ ডালটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো মুগ ডালটা যদি কারোর ভাজা খেতে অসুবিধা হয় তাহলে কাঁচা অবস্থায় অবশ্যই রান্না করতে পারে। তো মুগ ডালটা তো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রথমে এটুকু জল দিলাম, এরপরে আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো ওইদিকে তো ডাল সেদ্ধ করতে বসিয়েই দিলাম, আর এদিকে একটা ইঁচড় নিয়ে নিয়েছি। তো এখন তো বাজারে মোটামুটি ইঁচড় অ্যাভেলেবেল আছেই, তো বাজার থেকে ইঁচড়টা কিনে আনা হয়েছে। যাই হোক, ইঁচড়টা কিন্তু এই প্রথমে এইভাবে দুই ভাগ করে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। আর ইঁচড়টাতে একটু আঠা থাকার কারণে কিন্তু এইভাবে একটা প্লাস্টিকে আঠাটা ঝরিয়ে নিচ্ছি যাতে করে বটিতে আঠাটা না লাগে। তো এইভাবে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে, তারপরে কিন্তু কাটতে সুবিধা হবে, সেই কারণেই এইভাবে কেটে নেওয়া। তো আপনারা কারা কারা ইঁচড় কাটতে পারেন আর কারা কারা ইঁচড় কাটতে পারেন না কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। যাই হোক, ইঁচড়গুলো কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বটিতে যেহেতু খুব একটা বেশি ধার ছিল না, তার জন্য কিন্তু ছুরি দিয়েই কেটে নেব। আর ছুরি দিয়েই কাটা যায়, তো আমি প্রথমে ওইভাবে করে নিলাম আর তারপরে এইভাবে ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কিন্তু সুবিধা হয়। তো যদি বটিতে কাটতে কারোর অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে অবশ্যই কাটতে পারে। তো প্লাস্টিক জড়িয়ে নিয়েছি যাতে করে হাতে আঠা না লাগে। নাহলে আঠা তুলতে ভীষণ কষ্ট হয়, সেজন্য কিন্তু এইভাবে প্লাস্টিক জড়িয়ে নিয়েছি। যাই হোক, ইঁচড়টা কিন্তু যেরকমভাবে কাটছি ঠিক সেভাবে কাটবেন। মাঝখানের অংশ যে মোটা সাদা অংশটা আছে ওটা কিন্তু ফেলে দিতে হয়, নাহলে ওটা শক্ত, তো ওটা সেদ্ধ হতে চায় না। যার কারণে শুধু খোসাটা ছাড়িয়ে নিচের যে অংশটুকু থাকবে, ওই নিচের অংশ যেটুকু থাকবে ওই যেটুকু কাটছি আর কি, সেই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। আর যেই অংশটুকু নিলাম এই অংশটুকুই কিন্তু আবার যেটুকু সাদা অংশ আছে ওইটুকু ফেলে দিলেই কিন্তু ইঁচড় কাটা, মানে এটাই কিন্তু ইঁচড় কাটার একদম ঠিক প্রসেস। তো এইভাবে সমস্ত ইঁচড় কেটে নিয়েছি। ইঁচড়গুলো একটু সাইজ করেছি, মানে একটু ছোট ছোট করে আরও কেটে নিয়েছি। যাই হোক, ইঁচড়গুলো কাটা হয়ে গেছে, জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু এইভাবে ঘেঁটে দিচ্ছি যাতে করে ডালের স্বাদটা প্রপার আসে। তো এইভাবে কিন্তু ঘেঁটে দিলে ডালটা খুব স্বাদের হয় আর কি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটুকু ঝোল, মানে যতটুকু আপনারা ডালে জল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন। ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ করে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে হলুদের কোনো
দলা ভাব এই ডালের মধ্যে না থাকে, তার জন্য খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু একটু গুলিয়ে দিতে হবে, তাহলে আর হলুদের দলাটা থাকবে না। যাই হোক, এরপরে মিনিট 2-3 মতো একটু মানে হাই ফ্লেমে সেদ্ধ, মানে একটু হাই ফ্লেমে ফুটতে দেবেন। তারপরেই একটা পাত্রে ডালটা নামিয়ে রাখবেন। ডালটা এদিকে রেডি হয়ে গেল। এরপর ওই কড়াইতেই আমি আবার একটুখানি তেল দিয়ে দিলাম গরম করতে। আপনারা চাইলে অন্য কড়াইয়ে রান্না করতে পারেন, আমি আর অন্য কিছু করলাম না, ওই কড়াইটাতেই বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ, দুটো শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর একটু গোটা জিরে। তো এগুলো ফোড়ন দিয়ে বেশ ভালো করে কিন্তু এরকম লালচে টাইপের ভেজে নিতে হবে, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো থাকবে। তারপরে যে ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছিলো, তো ইঁচড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ইঁচড়টা কিন্তু এইভাবে জল থেকে ছেঁকেই কিন্তু দিয়ে দিলাম। আজকের রান্নাটাতে কোনো বাটা মশলা ব্যবহার করব না, শুধুমাত্র ফোড়নেই কিন্তু রান্নাটা হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই 2-3টে মতো টমেটো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টমেটো ব্যবহার করতে পারেন, একটাও দিতে পারেন, 2টো দিতে পারেন, তার বেশি কম যেরকম ইচ্ছা দিতে পারেন। যাই হোক, ইঁচড়টা দিয়ে কিন্তু ইঁচড়ের মধ্যে টমেটোটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মানে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে। খানিকক্ষণ বাদে এইভাবে নেড়েচেড়ে দিয়ে কিন্তু ভেজে তুলতে হবে। যাই হোক, ইঁচড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। টমেটো কিন্তু একদম গলিয়ে ফেললে চলবে না, একটু যাতে আস্ত থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। যাই হোক, এরপরে দিয়ে দিলাম এর মধ্যে যে মুগ ডালটা তৈরি করে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু একদম সিম্পলভাবে রান্না করলে দারুণ লাগে। তো একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম এর মধ্যে চিনি আর একটু ধনেপাতা ছিল সেই জন্য দিলাম। আপনারা যদি মানে বাড়িতে যদি ধনেপাতা না থাকে তাহলে আপনারা কসুরি মেথিও দিতে পারেন, আর যদি সেটাও বাড়ন্ত হয় তাহলে অবশ্যই একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবেন, তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে। তো যেরকম ইচ্ছা ঘি গরম মশলাও কেউ ব্যবহার করতে পারেন, কেউ এরকম শুধুমাত্র ধনেপাতা দিতে পারেন, কেউ শুধুমাত্র কসুরি মেথিও দিতে পারেন, যেরকম থাকবে ঘরে সেরকম দিতে পারেন। এটাই দিতে হবে, এর কোনো মানে নেই। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে, কিন্তু আমি এখানে ঘি আর দিইনি। এরপরে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, এরপরে এটা চাপা দিয়ে রেখে দেবো 2-3 মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ ছিল, গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই চাপা দিয়ে রাখতে হবে। তো তারপরেই ঢাকনা খুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। তো তৈরি হয়ে গেল ইঁচড় দিয়ে মুগ ডালের একটা সুন্দর রেসিপি, যেমন সহজ তেমন সুন্দর। তো বাড়িতে অবশ্যই এভাবে বানান এবং বাড়িতে বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। ইঁচড়ের তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, তো এই রকম একটা নতুনত্বভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন কেমন হলো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর নোটিফিকেশানটা পেতে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটাও আমার খুবই ভালো লেগেছে। তো নতুনত্ব কিছু ট্রাই করতে সবসময়ই ভালো লাগে। তো এইভাবেও বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান, নিজেও খান, খুবই ভালো লাগবে। বেশি করে শেয়ার করতে থাকুন আর লাইক অবশ্যই করুন, তাহলে আরও উৎসাহ পাবো ভিডিওটা বানানোর জন্য, যাতে আরও নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো কমেন্ট এবং লাইক অবশ্যই চাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, টাটা।